বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দোকানে বেশি বেশি বিক্রি হওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব যে আপনার দোকানে সারাক্ষণ ক্রেতাদের ভিড় লেগেই থাকবে। চেয়ার থেকে আপনি উঠতে পারবেন না, এত পরিমাণে বেচাকিনি হবে আর এত পরিমাণে ক্রেতা আসবে আর এত পরিমাণে লাভবান হবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। 5-7 জন মিলেও সামাল দিতে পারবেন না ইনশাআল্লাহ। কারণ সকাল সন্ধ্যা আপনার দোকানে প্রতি মুহূর্তে লাখ লাখ ফেরেশতা ঢুকবে এই আমলের কারণে। অতএব যে সকল ভাই বোনেরা দোকানে বেশি বেশি বিক্রি করতে চান, প্রচুর পরিমাণে ক্রেতা আনতে চান, লাভবান হতে চান, দোকানের দিন দিন উন্নতি চান, সেই সকল প্রিয় ভাই বোনেরা আজকের এই আমলটিকে কোনো প্রকার স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনোযোগ সহকারে আমার মুখ থেকে শুনবেন এবং আমি যেভাবে বলবো সেইভাবে একবারের জন্য এই আমলটিকে প্রয়োগ করে দেখবেন। আপনি কল্পনা করতে পারবেন না, কারণ মহান আল্লাহ তাআলা এই আমাদের মধ্যে এমন বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন। ওই বিশেষ শক্তিকে আল্লাহ তাআলা এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন, সে এমন এক বিশেষ ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা এমন এক ক্ষমতা তাকে দান করেছেন যে মুহূর্তের মধ্যেই ক্রেতাদের মনকে পরিবর্তন করে দিতে পারেন, ওই দোকানের দিকে আকৃষ্ট করে দিতে পারেন, পাগলপাড়া করে দিতে পারেন যে ওই মাল না কিনে সে ওই দোকান থেকে বের হবে না, বাড়িতে যাবে না, এমন অবস্থা সৃষ্টি হবে। একবার ওই দোকানের ভিতরে যে ক্রেতারা ঢুকবে আর ওই দোকানের পাশ দিয়ে যে হেঁটে যাবে, ওই দোকানে না কিনে অন্য দোকান দিয়ে সে কিনতে পারবেন না। আপনি কল্পনা করতে পারবেন না। আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আপনার আশেপাশে এমন অনেক দোকানদার রয়েছে যারা দেখা যায় 4-5 জন মিলেও আপনার বেচাকিনি করে শেষ করতে পারছে না। দেখা গিয়েছে সারাক্ষণ দেখা যায় তাদের দোকানে ভিড় লেগেই থাকে, কিন্তু আপনি সারাদিন শেষেও একটি প্রোডাক্টসও বিক্রি করতে পারেন না। দেখা যায় যারাই আপনার দোকানে ঢুকে এমন দাম বলে যে আপনার মনে মনে রাগান্বিত হন। ক্রেতা তো তাদেরকে আপনি কিছু বলতেও করতে পারেন না এবং সহ্যও করতে পারেন না। দেখা যায় সারাদিন শেষে খালি হাতে আপনাকে বাড়িতে ফিরতে হয়, অথচ পাশের দোকানদার ঠিকই বিক্রি করছে, মাস শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, অথচ আপনি মাস শেষে লোকসান বলছেন। একবার কি মনে মনে চিন্তা করেছেন যে এটা কেন হয়? তার দোকানে বিক্রি হচ্ছে, আপনার দোকানে হচ্ছে না। আপনি আর সে একই জায়গায় থেকে প্রোডাক্টস কিনেন, একই টাইপের কিনেন, বরঞ্চ তার চাইতে আপনি ভালো কিনেন, কিন্তু আপনার দোকানে তার চাইতে মালও বেশি, কিন্তু আপনার দোকানে কেন বিক্রি হচ্ছে না? এটার কারণ হচ্ছে ওই যে পাশের দোকানদার রয়েছে, অথবা আপনার কোনো গোপন শত্রু রয়েছে, অথবা আপনার আশেপাশে কোনো শত্রু রয়েছে, যে ব্যক্তি আপনার রিজিকের দরজাকে বন্ধ করে রেখেছে, আপনার দোকানে বেচাকেনিকে বন্ধ করার জন্য ওই ব্যক্তি খারাপ মানুষের কাছে গিয়েছে, খারাপ তান্ত্রিকের দ্বারা, খারাপ মানুষের দ্বারা বিভিন্ন উপায়ে, অথবা সে নিজেই মন্ত্র করে, অথবা দেখা যায় কবরস্থানে মাটি ছিটিয়ে, অথবা দেখা যায় খারাপ কিছু মন্ত্রের মাধ্যমে, খারাপ কিছুর মাধ্যমে আপনার দোকানের বন্ধ করে রেখেছে বেচা কিনে। এর কারণ হচ্ছে এমন কিছু করেছে ফেরেশতারা আপনার দোকান ঢুকতে পারে না। দেখা যায় আপনার দোকানে আর বেচা কিনে হচ্ছে না। কিন্তু প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন আপনি আজকের এই আমলটি যদি সঠিক নিয়মে করতে পারেন, লাখ লাখ ফেরেশতারা আপনার দোকানকে পাহারা দিবেন। আপনি কল্পনা করতে পারবেন না, হাতের ইশারায় তারা অদৃশ্য থেকে এমন ভাবে মানুষের কলবকে আপনার দোকান দিকে ডাকবে যে মানুষ পাগলের নাই শুধু আপনার দোকানের দিকেই ছুটবে। মানুষ অবাক হয়ে যাবে যে দোকানে একজন ক্রেতা ঢুকতো না, এখন হাজার হাজার ক্রেতা। যেখানে একজন বিক্রি করতে হতো, এখন সেই দোকানের ভিতরেই 4-5 জন কর্মচারী রাখতে হচ্ছে। দোকানদার মালিক ঠিক মতো খাওয়ার সময় পাচ্ছে না, চেয়ার থেকে উঠার সময় পাচ্ছেন না, এত পরিমাণ লাভবান হচ্ছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সে শেষ করতে পারছে না। এমন হালাতের সৃষ্টি হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন আপনি যে ব্যবসা বাণিজ্যই করেন না কেন, উন্নতির জন্য, সফলতার জন্য, আপনার যদি একেবারে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাওয়ার পথেও থাকে, যদি ব্যবসা বাণিজ্য টিকে থাকে, মনে রাখবেন এই আমল করার পর থেকে আল্লাহ তাআলা আপনাকে এমন এমন ভাবে চারদিক থেকে এমন ভাবে আপনার ক্রেতা আনার ব্যাপারে এই ফেরেশতাদের আল্লাহ তাআলা এমন হুকুম দিবেন যে চারদিক থেকে শুধু ক্রেতাই আসতে থাকবে আর এমন ভাবে বিক্রি করতে থাকবেন যে আপনার দোকানের যে মালগুলো পড়েছিল কেউ পছন্দ করতো না। আল্লাহ তাআলা ওই ক্রেতাদের চোখে এই তালসামের খাদেমের আল্লাহ তাআলার হুকুমে এমন এক আকর্ষণ সৃষ্টি করে দিবে যে পাগলের নাই ক্রেতারা হসে আপনার সেই মালগুলোই কিনতে শুরু করবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব, কোন ব্যক্তি যদি ওই আমল করতে পারেন, যে মাল অনেক দিন ধরে পড়ে আছে, ওই মাল আপনি
কিনা দামে বিক্রি করতে পারছেন না, অনেক লসে বিক্রি করতে চাচ্ছেন, ওই মাল আপনার নতুন মালের চাইতেও বেশি দামে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ। সেই আমলটাও আমি আপনাদের মাঝে দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন আজকে আমি আপনাদেরকে এমন এক আমল কথা শিখিয়ে দিচ্ছি আর এমন এক আমলের কথা বলে দিচ্ছি, একবারের জন্য এই আমল যদি করতে পারেন আর যতদিন ব্যবসা বাণিজ্য করবেন ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এমন ভাবে চারদিক থেকে আপনাকে অর্থ দিতেই থাকবে, কাস্টমার এমন ভাবে আসতেই থাকবে, আর উন্নতি এত পরিমাণ হতেই থাকবে আপনি কল্পনা করতে পারবেন না। আগে আমল করেছেন, কি কি ভুল করেছেন, কেন আপনার আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট আসেনি, তাও আমি আপনাদেরকে এই আমলের মধ্যেই বর্ণনা করবো ইনশাআল্লাহ। আমল করার আগে আপনাকে অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে, নির্জন ঘর বেছে নিতে হবে। আপনি ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে ওযু করে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আপনার দোকানের কথা মনে মনে চিন্তা করে মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনি বুধবার দিন এই আমলটি করবেন। এই আমলটি করার ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, বলবেন বুধবারের আকাশের মুআক্কিল ফেরেশতা হযরত মিকাঈল আলাইহিস সালাম এবং তার খাদেম হযরত নওয়াইল আলাইহিস সালাম, জমিনের মুআক্কিল ফেরেশতা হযরত দুবা আলাইহিস সালাম এবং ইরকান আলাইহিস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার দোকানে বেচাকেনি প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দিন, ক্রেতা আসার পরিমাণ বাড়িয়ে দিন, উন্নতি করার ব্যাপারে আমাকে সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি 3 বার বলবেন। যেহেতু মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সবকিছু পাঠায়, এজন্য আপনাকে এই কথাটি 3 বার বলতে হবে, তারপরে হচ্ছে আমল শুরু করতে হবে। তবে আমলের আগে আপনারা সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন। এই যে সারফুল উম্মাহ তাহসিন হচ্ছে এই আপনারা আমল তদবির ঠিকই করেন, সেটা আরশ পর্যন্ত পৌঁছাতে দেয় না কারা জানেন? খারাপ জিন, শয়তান এবং আপনার ঘরে থাকা আম্মাররা দেখা যায় এটার কার্যকারিতাকে একেবারে ভ্যানিশ করে দেয়। কিন্তু যখন আপনি সারফুল উম্মাহ তাহসিন করে আমল করবেন, ওইটা আরশ পর্যন্ত সাথে সাথে পৌঁছে যাবে ইনশাআল্লাহ, তারা আর আপনাকে বাধা দিতে পারবে না। এজন্য দয়া করে হচ্ছে আপনারা সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন। আপনারা সারফুল উম্মাহ তাহসিন নিজেরা করতে না পারলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা দেখবেন একটি ভিডিও লিংক রয়েছে, যারা নিজেরা করতে পারবেন আমার মুখ থেকে শুনলেও সারফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে, আর যারা নিজেরা করবেন তাদের জন্যও দেওয়া রয়েছে। আপনারা এই আমলটিকে বুধবার করবেন। তবে আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা হচ্ছে রুহানি জগতে প্রবেশ করতে চান, এমন অনেক মানুষকে আমি দেখেছি যে তারা রুহানি জগতে প্রবেশ করেছেন এবং বিশেষ কিছু আপনারা অর্জন করতে পেরেছেন। এমন অনেক মানুষ আমার চ্যানেলের ভিতরে সম্পৃক্ত রয়েছেন। আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই, প্রিয় ভাই বোনেরা, যারা রুহানি জগতের মূল বিষয় সম্পর্কে জানতে চান এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত হতে চান, সেই সকল ভাই বোনেরা আপনারা যে কাজটি করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন। ওই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লেখাগুলোকে মনোযোগ সহকারে আপনারা হচ্ছে যেটি করবেন পড়বেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা হচ্ছে আমাদের এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যেগুলো আপনাদের বাস্তব জীবনে অনেক কাজে আসবে ইনশাআল্লাহ, যেগুলো দ্বারা আপনারা কাজ করার সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো, তবে যারা শুধু এই আমলটি করতে চান তাদের এসবের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তারা হচ্ছে এই আমলটি যেভাবে বলবো সেভাবে করবেন। তবে আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যে আরবি লিখতে পারেন, তাদের জন্য একরকম ভাবে লিখতে হবে। যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে চারপাশে গুল করে লিখবেন, হে আল্লাহ তাওসামের গুণে আমার দোকানের বেচাকেনি বৃদ্ধি করে দাও, আমাকে ধনী বানিয়ে দাও, রিজিক বৃদ্ধি করে দাও, গায়েব থেকে রিজিক দান করো এবং অভাব সারা জীবনের জন্য দূর করে দাও। কিন্তু আপনারা যদি এই কথাগুলোকেই আরবিতে আপনার হচ্ছে লিখতে চান তাহলে লিখবেন আল্লাহুম্মা আগনিনি বিহাদাত তালসাম ওয়াসাই ফি রিজকি ওয়া আরযুকনি মিনাল গায়বি ওয়া আলান নাদরাতি মাদাল হায়াতি ওয়া তাদাই। আপনারা দয়া করে হচ্ছে এই কথাগুলোকে আমি যেভাবে বললাম আপনারা সেইভাবেই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি আপনারা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। তবে যারা আরবি লিখতে পারেন না বাংলা লিখবেন, তাতেও সমস্যা নেই। যখন আপনাদের এইভাবে লেখা শেষ হয়ে যাবে তখন আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে আপনারা পবিত্র কোরআনে চলে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। আপনারা পবিত্র কোরআন ছোট্ট একটি সূরা দেখেন, আপনারা এটা পারেন, সূরা ইখলাস পারেন। আপনারা শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরাটি রয়েছে এটা পাঠ করবেন। পাঠ করার পরে আপনাকে এই যে তাওকিল আপনারা লিখেছেন চারপাশে গুল করে, এই তাওকিলই আবার আপনাদেরকে বলতে হবে। আরবিতে লিখলে আরবিতে বলবেন, বাংলায় লিখলে বাংলায় বলবেন। এই নিয়ে আমি সূরাটিকে আপনাদের 45 বার পাঠ করতে হবে।
পাঠ করার পরে সেই যে মহান কথা, যেটা পাঠ করলে আল্লাহ তাআলা আপনার দোকানের ফেরেশতা পাঠিয়ে বেচাকেনি বৃদ্ধি করে দিবেন সারা জীবনের জন্য, সেই মহান কথাটি পাঠ করতে হবে। নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন বারহাতিহীন, কারিরিন কারিরিন, তাতলিহীন তাতলিহীন, তুরানিন তুরানিন, মজ্জারিন মজ্জারিন, বজ্জারিন বজ্জারিন, তারকাবিন তারকাবিন, বারহাসিন বারহাসিন, গালমাসিন গালমাসিন, খতিরিন খতিরিন, কালনাহুদিন কালনাহুদিন, বারশানিন বারশানিন, কাদহিরিন কাদহিরিন, নামুশারাকিন নামুশারাকিন, বারহায়লা বারহায়লা, বাসকায় রাখিন বাসকায় রাখিন, কাদমাদিন কাদমাদিন, আন গালারাতিন কাবারাতিন কাবারাতিন, গায়াহা গায়াহা, কাইদা হুলা কাইদা হুলা, শামখাহিরিন শামখাহিরিন, শামখাহিরিন শামখাহিরিন, শামহাহিরিন শামহাহিরিন, বিকাতাওনাইহিন বিকাতাওনাইহিন, বাসারিসিন বাসারিসিন, তোনাসিন তোনাসিন, শাম খাবারুকিন শাম খাবারুকিন, আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন, ইয়া গাতাশি বিলাত শাক শাক বিলিন, আমবিলিন জালামা মাহাজ মাহাল মাজিন, ওয়ারদাবিন মাফাদিন বিনতাদিক ইল্লা মা খাসতা সামাউম ওয়া বাসারুম, সুবহান মালিসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকে 45 বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। এরপরে কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। তবে প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখবেন, রুহানি জগৎ মহান আল্লাহ তাআলা সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ। এখানে আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না, যাদেরকে কবুল করেছেন তাদের সিনা থেকে যদি অনুমতি প্রাপ্ত হয়ে আমল করেন, তাহলে এই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা আপনাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। এই জন্য আপনারা এই আমল করার আগে অবশ্যই সেই ইজাজত নিয়ে আমল করবেন। এ ব্যাপারে সন্দেহ থাকলে বড় কোনো আলিমের কাছ থেকে প্রয়োজনীয় ফতোয়া জেনে নেবেন। এবং যারা রুহানি জগতে প্রবেশ করেছেন তারা প্রত্যেকেই এই ব্যাপারে একমত, এতে কোনো সন্দেহ নেই, একজন দ্বিমত পোষণ করতে পারবে না। আপনাদেরকে হচ্ছে এরপর যে কাজটি করতে হবে, যে তালসামটি রয়েছে, সামান্য আতর মাখবেন। আতর মেখে তালসামটিকে আপনার যে জায়গা দিয়ে কাস্টমার ঢুকে এমন একটা জায়গায় এটাকে লটকিয়ে দিবেন, দেয়ালের সাথে লাগিয়ে দিবেন, আঠা দিয়ে হোক, যেভাবে হোক। তবে মানুষের নজর পড়তে হবে এমন না, নজর না পড়লেও সমস্যা নেই। এটা করার পরে আপনি দোকানের ভিতরে যা দেখতে পাবেন আপনি তা কল্পনা করতে পারবেন। আস্তে আস্তে শুধু উন্নতি হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে, কোনোদিন থামবে না ইনশাআল্লাহ। সঠিক নিয়মে আমলটি করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।